দুঃখ কষ্ট নিয়ে তো আশা লাগে। কিসের দুঃখ? দুঃখ মনে করেন স্বামীটা মারা গেছে। স্বামী মারা গেছে? হ্যাঁ, স্বামী মারা গেছে। কত বছর ধরে মারা গেছে? যে 2 বছর। 2 বছর ধরে। ছেলে সন্তান আছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। ছেলেটা কি করে? ছেলেটা মাদ্রাসায় দিছি, লেখাপড়া করে। আচ্ছা, এখন কি আপনি বিয়ে করবেন? বিয়ে বসাটা তো বড় কথা না। আচ্ছা, মনে করেন দুঃখ কষ্টের জীবন, এই মনে করেন যদি দুঃখ সুখ যদি কেউ বুঝে তাহলে তাকে জীবন সঙ্গী করা যায়। তার মধ্যে আমার একটা ছেলে আছে, দায় দায়িত্ব যদি নেই, বুঝছেন। তো অনেকে তো বউ মারা গেছে, তাদেরও তো ছেলে থাকতে পারে, তো তাদের দামান দেন? হ্যাঁ, আমার ছেলে যদি মানে আমি তার দাম মানবো না কেন? এটা তো ঠিক, তার দাম মানবো। আমার দামান। হ্যাঁ, কিন্তু শুনেন, তার মনটা ভালো থাকতে হবে। হ্যাঁ, বুড়া হোক, কালো হোক, দাঁড়িয়ালা হোক, গরিব হোক, কিন্তু তার মনটা ভালো থাকতে হবে। মনটা ভালো থাকতে হবে। হ্যাঁ, দিন বাদে এক মোবাইল বাদ দেখ, কিন্তু শান্তি, আমি চাই শান্তি। আচ্ছা, আপনার কাছে জানেন কিছু? হ্যাঁ, আমি হাতের কাজ জানি। কি ধরনের হাতের কাজ জানেন? গার্মেন্টস চাকরি করি। গার্মেন্টস চাকরি করেন? কত টাকা বেতন পান? বেতন গার্মেন্টসের বেতনের তো কোনো নির্দিষ্ট নাই। ওই সংসার চলে? সংসার চলে, আবার ওই চলবো নাকি চলে। চলে না? হ্যাঁ, একটা ছেলেই, চলবো না তো চলে। আগে কি বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলেন না এই প্রথম? বিয়ের জন্য কোনো বিয়ে তো হয়েছিলই, স্বামী মারা গেছে। না না না, তারপরে বিয়ে এখন দিশাল বাপ নাই, তখন দ্বিতীয় বিয়ে নিজের চয়েস মতো, নিজের ইচ্ছা মতো, নিজের মতো নিমু, বেছে নিমু। খালি বিয়ে বসলে কি কাজ হবে? যাচাই বাছাই করবেন না? হ্যাঁ, যাচাই বাছাই করা লাগে। কোন ধরনের ছেলে পছন্দ আপনার? চাকরিজীবী, ব্যবসায়ী না প্রবাসী? হ্যাঁ, দেশি হোক আর বিদেশি হোক, তার মনটা ভালো থাকতে হবে। হ্যাঁ, আমার ছেলেরা দিয়ে আমাকে জানি মাইনা নেয়। রান্না বান্না যতটুকু পারি ততটুকু রান্না, তাই তো।